কর্মকর্তা কর্মচারীবৃন্দ আর উপস্থিত আছেন আমাদের আজকের সম্মানিত কৃষক কৃষক ভাইয়েরা, যাদের অক্লান্ত পরিশ্রমে এই বাংলার উন্নয়ন সাধিত হচ্ছে। সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষি প্রযুক্তি মেলা আমরা একটি প্রকল্পের আওতায় আয়োজন করেছি। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা পরবর্তী একটি ভঙ্গুর অর্থনৈতিক দেশ হিসেবে আবির্ভূত হয়েছিল। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে এই দেশটি পুনর্গঠিত হয়েছিল। সে সময়ের আমার যে কৃষির যে চাষাবাদ, আমরা কনভেনশনাল মেথড, গতানুগতিক চাষাবাদ আমরা শুরু থেকেই এর মধ্যে দিয়ে আমরা কিন্তু বিভিন্ন রূপান্তর মধ্যে দিয়েই সামনে আগাচ্ছি। তো সে সময় আমাদের জনসংখ্যা ছিল 7 কোটি, 7.5 কোটি। আজকে 2025 সাল, আমাদের প্রায় 20 কোটির উপরে জনসংখ্যা। তো এই যে প্রায় 3 গুণের মতো জনসংখ্যা আমরা নিয়ে বর্তমান অবস্থান করছি। এত জনসংখ্যার ভারে এই দেশ ভারাক্রান্ত, তাহলে কৃষির আবার কি পরিবর্তন ঘটলো? আজকে কিন্তু আমরা দেখি না যে কোনো মানুষ না খেয়ে থাকে, বরং মানুষ এখন খেয়ে অসুস্থ হচ্ছে, খেয়ে মারা যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারি যে কৃষির কিন্তু উন্নয়ন ঘটেছে, রূপান্তর ঘটেছে, প্রযুক্তির কিন্তু উন্নয়ন হয়েছে, কৃষি প্রযুক্তির উন্নয়ন হয়েছে। তো সেই ধারাবাহিকতা আমাদের যে কৃষি প্রযুক্তি মেলা, আমরা কনভেনশনাল মেথডকে আরও কীভাবে কৃষিকে আরও উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায়, আরও বেশি প্রযুক্তির কল্যাণে আমরা সহজসাধ্য করা যায়। আলটিমেটলি আমাদের যে প্রোডাকশন পাশাপাশি আমাদের নিরাপদ ফল, সবজি, ফসল উৎপাদন, সার্বিক কৃষক যাতে উৎপাদন খরচ কমিয়ে বেশি লাভবান হতে পারে, সেইটার কিন্তু মূল লক্ষ্য হচ্ছে আমাদের এই প্রযুক্তির উন্নয়ন করা, প্রযুক্তি সম্পর্কে আপনাদেরকে জানানো, প্রযুক্তি সম্পর্কে আপনাদেরকে বলা। তো আমরা আজকের এই কৃষি প্রযুক্তি মেলায় বেশ কিছু প্রযুক্তি আপনাদের সামনে উপস্থাপন করেছি। উদ্দেশ্য একটাই, সেটা হলো যে আমার কৃষক ভাইয়েরা যাতে উৎপাদন খরচ কমে, নিরাপদ ফল, সবজি, ফসল তারা উৎপাদন করতে পারে। টার্গেট এটা। আমরা নর্মালি যেটা দেখি, কৃষক ভাইয়েরা সবচেয়ে বেশি সমস্যা বোধ করেন উৎপাদন খরচটা নিয়ে, কারণ তারা উৎপাদন পর্যায়ে কিন্তু অনেক খরচ করে ফেলে। তো সেই সমস্ত বিষয়গুলো যাতে আমরা কমিয়ে এনে উৎপাদন খরচ কমাতে পারি, তাহলে কী হবে, আমার কৃষক ভাইরা বেশি লাভবান হবে। তো সেই আলোকে আমরা বেশ কিছু প্রযুক্তি আপনাদেরকে দেখাবো এখানে। পাশাপাশি পুষ্টি, সবজি, পুষ্টি, ফল, আমাদের যে চাষাবাদ করা প্রয়োজন, আরও বেশি বেগমন করা দরকার, এই বিষয়টি কিন্তু আমরা এখান থেকে শিখব। তো আমি সকলের প্রতি আহ্বান রাখবো, আজকের এই কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে আমাদের এখানে সম্মানিত অতিথিবৃন্দ আছেন, আমাদের সিনিয়র স্যারগণ আছেন, তো তারা কথা বলবেন আপনাদের সামনে, যেহেতু সকল শুনবেন। আর সার্বিক একটি বিষয় বলবো যে কৃষক ভাইরা আপনারা অবশ্যই পরামর্শ ভিত্তিক কাজ করেন কৃষি নিয়ে। আপনারা দীর্ঘদিন ধরে কৃষি নিয়ে কাজ করতেছেন, তারপরেও বলবো যে নতুন কি প্রযুক্তি আমার বাজারে আসছে, নতুন কোন প্রযুক্তি প্রয়োগ করলে আমি আরও বেশি ফলন বেশি পাবো বা আরও বেশি লাভবান হবো, আবার কোন প্রযুক্তি নিলে আমি উৎপাদন খরচ কমে আসবো, কম হবে আমার এটা, সেই বিষয়গুলিকে আমরা একটু পরামর্শ করি। আমরা যখন মাঠ ফসল চাষাবাদ করি, ফল বাগান করি, সবজি করি, যেটাই করি না কেন, একটু পরামর্শ ভিত্তিক আমরা এই রোগ পোকার জন্য আমরা কাজটা করি। পরামর্শ ভিত্তিক কাজ করলে কিন্তু আমরা উৎপাদন খরচ কিন্তু ইনশাল্লাহ কমে আসবে। তো সকলকে আমি ধন্যবাদ, আন্তরিকতার সাথে আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার সম্মানিত উপপরিচালক স্যার শতব্যস্ততার মধ্যে আমাদেরকে আজকের এই কৃষি প্রযুক্তি মেলায় সময় দিয়েছেন। ধন্যবাদ জানাই ইউনো মহোদয়কে, তার শতব্যস্ততার মধ্যে আমাদের এই প্রোগ্রামকে সুন্দর সাফল্যমণ্ডিত করার জন্য তারা হাজির হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা মৎস্য অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং আমাদের সার্বিক এই স্টল আয়োজন করতে গিয়ে আমাদের উপজেলা কৃষি অফিসের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সেই সাথে আমি অধিকতর কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করি আমার কৃষক ভাই বোনদেরকে, যারা এখানে কষ্ট করে আমাদের জন্য একটু এসেছেন, আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, আজকের এই প্রযুক্তি মেলাকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন। সকলকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।